প্রিয় ভিউয়ার, দেখছেন একদম বাস টার্মিনালের সামনে থেকে আমরা কিন্তু ভিডিও শুরু করেছি। আর এই বাস টার্মিনাল আমাদের দেশের একটি উল্লেখযোগ্য এবং লার্জ একটি বাস টার্মিনাল, অনেক বড় একটি বাস টার্মিনাল, যেটি হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু এটা আসলে পড়ছে। যা হোক আর কি, আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মধ্যে গাবতলী বাস টার্মিনালের আদ্যপ্রান্ত যতটা সম্ভব প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আমরা ভিডিও ধরতে ধরতে আমরা একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকব। কোথাও যাবেন না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কদিন আগেও কিন্তু এমন একটি কথা উঠছিল, এই বিশাল বাস টার্মিনাল এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অতি দ্রুত। আসলে এটি একদম ঢাকার প্রাণকেন্দ্রে, অর্থাৎ সাভার থেকে যে রোডটি ঢাকার মধ্যে ঢুকলো, দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান সড়ক, সেই সড়কের মুখেই কিন্তু আসলে ঢাকা ঢুকতেই মুখেই কিন্তু পড়বে গাবতলী বাস টার্মিনাল। অনেক আন্দোলনের সাক্ষী এই বাস টার্মিনাল। এই তো কদিন আগেও কোটা আন্দোলনের জন্য ব্যাপক রিস্কের মধ্যে কিন্তু আসলে যাত্রী সাধারণ উঠানামা করছে এই বাস টার্মিনালে। অবশ্য তখন থেকে এ পর্যন্ত যাত্রী সাধারণের উপস্থিতি খুব কমই দেখা গেছে, গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যাত্রীর চাপ কম, এবং সেটি কিন্তু আসলে ভিডিও দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে আসলে কথাটা কতটা সত্য। যাত্রী সাধারণের অনেক চাপ কম, কারণ এখানে সবসময় যে হারে যাত্রী উঠানামা করে বাসে, এতটা ভিড় থাকে, টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট নিতে হয়, এমন একটি অবস্থা কিন্তু 24 ঘন্টা বিরাজমান। আর সেই বাস টার্মিনাল কিন্তু এখন বেশ জনশূন্য, বেশ জনসমাগম কম, যাত্রী সাধারণের উপস্থিতি কম, সব মিলিয়ে একটি নাজুক অবস্থায় চলছে বলে আমরা বলবো। তো এই ভিডিওর মধ্যে এই টার্মিনালের আদ্যপ্রান্ত যতটা সম্ভব আমরা ঘুরে দেখাবো। আমরা একদম রোড থেকে, অর্থাৎ এখানে যে একটি আন্ডারপাস আছে, সেই আন্ডারপাসের মুখ থেকে আমরা ভিডিও শুরু করতে করতে, অর্থাৎ পূর্ব দিক থেকে আমরা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি এবং শেষ পর্যন্ত পশ্চিম দিক দিয়ে আমরা একদম মসজিদের পাশ দিয়ে, অর্থাৎ যেইখানটাতে নাকি বাসগুলো রাখা হয়, বাসের মূল ডিপো, সেই এলাকার মধ্যে দিয়ে আমরা একদম পশ্চিমের যে শেডটি আছে সেই শেডের ভিতর দিয়ে উঠবো এবং আবার আমরা যেখান থেকে ভিডিও শুরু করেছি সেইখানে এসে আমরা শেষ করব। এই সময়টুকু আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ এলাকা আপনি অবগত হবেন।
ভিউয়ার, এই যে দেখছেন এটি কিন্তু আমি গাবতলী বাস টার্মিনালের ভিতর থেকে বের হয়ে আসছি এবং এইখানে কিন্তু আসলে একটা গেট কিন্তু আছে। এই গেট দিয়ে কিন্তু আসলে আপনি মেন রোডে উঠতে পারবেন। অনেক গাড়িগুলো আছে, তারা এখান থেকে টিকিট নিয়ে এখান থেকে গাড়ি লোড দিয়ে তারা বের হয়ে যায়। আমি কিন্তু এগিয়ে যাচ্ছি যে এলাকাতে নাকি বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেখানে বাসের সমাগম থাকে ব্যাপক, সেই এলাকার মধ্যে ঢুকছি এবং এই এলাকাটিও আমি সম্পূর্ণটাই দেখাবো। প্রিয়ভাবে দেখছেন লোক সমাগম খুব কম, লোক টার্মিনালে নেই বললে চলে, কারণ এই কোটা আন্দোলনের পর থেকে এমন নাজুক অবস্থা কিন্তু আসলে চলছে এই গাবতলী বাস টার্মিনালে। প্রিয় ভিউয়ার, সাথে থাকুন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনারা থাকলে আমরা সার্থক। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। কদিন আগেও একটি কথা উঠছিল, 1 বছরের জন্য সরিয়ে নেওয়া হবে গাবতলী বাস টার্মিনালের উত্তরাংশে মেট্রো রেলের জন্য বানানো হবে ভূগর্ভস্থ স্টেশন। এতে 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। এজন্য আশপাশে কোথাও বাস টার্মিনাল স্থানান্তর করা হবে বলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিএনসিসির সূত্রে জানা গিয়েছিল। জানি না সে কাজের কতটা অগ্রগতি, কারণ দেশের প্রেক্ষাপট এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে আসলে বলাই মুশকিল। সেখানে বলা হয়েছিল এমআরটি লাইন 5-এর সম্ভাব্য অ্যালাইনমেন্ট স্টেশন ও ভূগর্ভস্থ লাইন নির্মাণের সম্ভাব্যতা সম্পর্কিত বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন শেষ হবে। নকশা প্রণয়ন ও অর্থায়ন নিশ্চিতের পর শুরু হবে এই কাজ, অর্থাৎ টার্মিনাল স্থানান্তরের কাজ। যাক, সে কথা আমরা এখন তুলছি না। আমরা আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখবে তেমনটি দেখা যাবে। দেখি আমরা কি হয়, সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব। আমরা কিন্তু ঘুরে আসছি এবং আমরা কিন্তু আবার একদম সেই যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেই এলাকার মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়ছি প্রায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন আর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান একটি কমেন্টস আপনি করবেন আমাদের ভিডিওর জন্য। আর কি দেখলেন কি না দেখলেন, কোথায় কি অব্যবস্থাপনা আছে সেই সম্বন্ধে আপনি জানিয়ে যাবেন। আমরা কিন্তু এখন একদম সেই জায়গা অবস্থান করছি, অর্থাৎ যেখান থেকে নাকি ভিডিও শুরু করেছিলাম। প্রিয় ভিউয়ার, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সাথে কথা হবে। আমি আর সময় নিচ্ছি না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।